বন্ধুরা গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি কিন্তু আজ ভীষণ খুশি। কেন জানো তো? আমার ছোট্ট সোনা মায়ের কিন্তু আজকে জন্মদিন। চলো সকাল থেকে কি করি তোমাদেরকে দেখাবো, আর তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো। আমার ছোট্ট সোনা মায়ের জন্মদিন আমরা কেমন করে পালন করি সেটা কিন্তু তোমরা দেখো। চলো আমাকে সাপোর্ট করো, সারা দিন আমার সঙ্গে থেকো। আবার আসছি, চলো বেরিয়ে পড়ি তাহলে। দেখেছো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কিন্তু বাজার যাওয়ার জন্য। চলো চলে গেলাম কিন্তু বাজারে গিয়ে কী নেবো বুঝতে পারছিলাম না। তারপরে পছন্দ মতন মাছ নিয়ে নিলাম। আমার সোনামা কিন্তু এখনও কিছুই খেতে পারে না, তবু তো মনে হয় বলো সাজিয়ে দিই। চলো এরপরে যাব খাসির মাংসের দোকানে। খাসির মাংসও কিন্তু খুব একটা খাওয়া হয় না, কিন্তু কোনো অকেশনে খাসির মাংস কিন্তু লাগেই বলো। চলো এবার তাহলে বাড়ি ফিরি মাছ মাংস নিয়ে, তারপরে দেখাচ্ছি কী নিয়েছি। চলো ফেরা যাক। বন্ধুরা এখানে কিন্তু নিয়ে এসেছি পমফ্রেট মাছ, আর তার সাথে কিন্তু আছে এই দেখো, এগুলো বাগদা চিংড়ি মনে হচ্ছে। হ্যাঁ আমি মাছ, এই দেখো। আর এটা হচ্ছে গলদা বন্ধুরা, সরি, এটা হচ্ছে গলদা চিংড়ি আছে। আর তার সাথে আছে মাটন। ঠিক আছে, এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না হবে। তার সাথে 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, দই কাতলা, এইসবই হবে। চলো পুরো দিনটার সঙ্গে থাকো, দেখতে থাকো। সে কি করছে এই দেখো, যার বার্থডে সে নিচে পড়ে কাঁদছে। তার সাথে বন্ধুরা নিয়ে এসেছি আনারসের চাটনি হবে। আর ঠাকুরের জন্য তো আনতেই হবে বলো, মালা মিষ্টি এগুলো নিয়ে এসেছি। ঘর দুয়ার সব পড়ে আছে, সব পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। একটা পর সময় চলে এলাম জানো তো বন্ধুরা, রান্নাবান্না ওদিকে হয়ে গেছে। ঠাকুরটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি, দেখো তো কেমন লাগছে। আর এদিকে কি রান্নাবান্নাগুলো কী করলাম, চলো ফাইনাল লুকটা তোমাদের একবার দেখিয়ে দিই। এ দেখো 5 রকমের ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, মাছ ভাজা। এদিকে কিন্তু আছে মাছের মাথা দিয়ে ডাল, গলদা চিংড়ির ঝাল, দই কাতলা, আর তার সাথে কিন্তু রয়েছে পমফ্রেটের ঝাল। কেমন হয়েছে বন্ধুরা সর্ষে দিয়ে। আর মাম্মামের জন্মদিনের স্পেশাল মেনুটা আজকে কী বলো তো, তখন যেটা তোমাদেরকে দেখালাম খাসির মাংস, এটা কিন্তু আজকে মাম্মামের জন্মদিনের স্পেশাল মেনু ছিল। চলো এখন আর সিমুইটা করলাম না, সিমুইটা সন্ধেবেলা করে দেবো। আমার ছোট্ট সোনামা রেডি হচ্ছে, ছোট্ট সোনামা যতক্ষণ রেডি হয়নি আর আমি ততক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিলাম ফাইনাল লুক। আমার সোনামা কিন্তু মিষ্টি করে সেজে নিয়েছে। দেখো তো বন্ধুরা, চিনতে পারছো আমার ছোট্ট সোনামাকে? এ দেখো আমার সোনামার জায়গায় বসে গেছে। আর সোনামাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে যাওয়ার চেষ্টা করেছি। আমরা কিন্তু অন্য কোনো পাত্রে দিই না জানো তো। এখন অনেক রকমের সুন্দর সুন্দর মাটির থালায় কাজ করে বাচ্চাদেরকে দেয়, বড়রা খায়, কিন্তু আমাদের কিন্তু এই কাঁসার থালা বাসনটাই বেশি চলে। এটা আমার বাবা আমার মাম্মামের মুখে ভাতে কিন্তু গিফট করেছিল। চলো তাহলে দেখিয়ে দিই কী আছে। ভাত, 5 রকমের ভাজা, তার সাথে মাছ, মাংস, ডাল, সবই তো তোমাদেরকে দেখালাম। আর আমার মামামের সবথেকে প্রিয় জিনিস হচ্ছে লেজ, মাজা, এগুলো, 5 রকমের মিষ্টি, দই, এগুলো তো রয়েছেই। কেমন হয়েছে থালা সাজানোটা অবশ্যই জানিও কিন্তু। আর এইসব বেশিরভাগটাই কিন্তু করেছে আমার সোনামায়ের বাবা, আমি কিন্তু খুব একটা এগুলো পারি না। একদম চলে এলাম সন্ধেবেলাতে কিন্তু সিমুইটা বসিয়ে দিয়েছি। এদিকে আমি সিমুই করতে করতে সারপ্রাইজ দিতে চলে এসেছিল আমার 2 বান্ধবী তাদের বাচ্চাদেরকে নিয়ে। আমি তো দেখে খুব খুশি হয়ে গেছি। চলো আমার সোনামায়ের কেক কাটাটা একটু তোমাদের সাথে শেয়ার না করলে হয় বন্ধুরা, চলো একটু শেয়ার করে দিই তোমাদেরকে। হ্যাপি বার্থডে। সরে আসো দিদি, সরে আসো, আসবে না। হ্যাপি বার্থডে ডিয়ার প্রিয়াতা, হ্যাপি বার্থডে টু ইউ। ওই দেখো ওটা কাটা হয়ে গেছে। তোমার হাতে